এই যে নেতাদের পিছনে মানুষ ঘুরে, আত্মীয়তা সম্পর্ক রক্তের মালপানিয়াস। এখন তো 5 তারিখের পর নেতার আর অভাব নাই, একটু পরপরই দেখা যায় মোটর শোভাযাত্রা, রোডঘাট সব ব্লক। কে যাচ্ছে? বলে হুজুর হকি স্টিক বল্টু। নেতার নাম কি? স্পেশাল নাম কি? হকি স্টিক বল্টু। তো পিছনে কারা? এগুলো সব পাতি নেতা, সাথী নেতা, চেলাচামুন্ডা। এই যে নেতার পিছনে শ্রম ধরাচ্ছে, শ্রম দিচ্ছে, মেহনত করছে, এটা কিসের জন্য? আল্লাহর জন্য। মুসলমান মুসলমানকে ভালোবাসবে আল্লাহর জন্য। আল ওয়ালা ওয়াল বারা, মুসলমান মুসলমানকে ভালোবাসবে দ্বীনের স্বার্থে। মুসলমান শত্রুতা পোষণ করবে দ্বীনের স্বার্থে। সেজন্য মুসলিম রাষ্ট্রগুলোর পররাষ্ট্রনীতির মূল কনসেপ্ট হচ্ছে এটা, কোন মুসলিম রাষ্ট্রের বন্ধু অমুসলিম রাষ্ট্র হতে পারে না। ভারতকে আপনারা কথা বুঝতেছেন? অমুসলিমরা মুসলমানের বন্ধু হতে। আজকে 1948 সালের পর থেকে ইসরায়েল ফিলিস্তিনে বোমা বর্ষণ করছে। শুধু 2 বছরেই 70,000 মানুষকে হত্যা করেছে। কিন্তু পশ্চিমা দুনিয়া যা করছে সব আইওয়াস। ইসরায়েলকে এখন পর্যন্ত তারা কোনো অবরোধ দেয় না। কেন? আসলে অমুসলিমরা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না। যুদ্ধ বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা কি জাতিসংঘের অবদান, না ফিলিস্তিনি মুসলমানদের রক্তের নাজরানা? জাতিসংঘ যদি বন্ধ করতে চাইতো 2 বছর আগেই তো যুদ্ধ বন্ধ করতে পারত। নির্মমভাবে মুসলমানকে হত্যা করা হলো। আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না, তারা শত্রু। আমি বিগত 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, আর এখন আমি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দেই। আমার বাংলায় কোন আধিপত্যবাদ আর আগ্রাসন চলবে না। যদি স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে আসে, কালো হাতকে ভেঙে দেওয়া হবে। আজকে পার্বত্য চট্টগ্রাম হুমকির মুখে, এটা রক্ষা করতে হবে। এটার ব্যাপারে বিশাল সমাবেশ আমি ঢাকায় করেছি, দেখেছেন আপনারা। জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিপক্ষে, আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি, রাজপথে নেমেছি, মিছিল মিটিং করেছি। আমি দেখেছি মুসলমানরা যদি ইখলাসের সাথে ভয়েস রেজ করে, আল্লাহ সেটা কবুল করে। আমাদের আন্দোলনে বাধ্য হয়ে বর্তমান সরকার ডিপি ওয়ার্ল্ড তার কাছে চট্টগ্রাম বন্দর দেয় নাই, করিডোর বিষয়টাকে থামিয়ে দিয়েছে। আমাদেরকে এক হতে হবে দেশের স্বাধীনতা রক্ষা। আজকে ফিলিস্তিনের পাশে ইসরায়েল আছে, 70 বছর মুসলমানের ঘুম হারাম। যদি আমার বাংলার পাশে পার্বত্য চট্টগ্রাম, মিজোরাম আর আরাকান নিয়ে একটা খ্রিস্টান স্টেট হয়, মুসলমান তোমাদেরও ঘুম হারাম হয়ে যাবে। অতএব আমেরিকাকে মেসেজ দিয়ে দাও, 1 সাগর রক্তের বিনিময়ে হলেও বাংলাদেশের স্বাধীনতায় 1 ইঞ্চি জায়গায় হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। প্রিয় ভাইগণ, এই যে ভারত আপনাদের পাশে 50 বছরে বন্ধু বানাইতে পারছেন, শুধু বন্ধুত্বের হাত বাড়াইছেন আপনারা। আমরা বছরে হাজার হাজার মন ইলিশ মাছ পাঠাই,
আর ওরা আদর করে হাজার হাজার বোতল ফ্যান্সিডিল পাঠায়। এই তো সম্পর্ক। আমরা কি পাঠাই? ইলিশ পাঠাই। এটা ছাড়া ওদের দুর্গা পূজা হয় না। আর ওরা পাঠায় ফ্যান্সিডিল। আমার দেশের যুব সমাজকে ধ্বংসের নীল নকশা করে রেখেছে। বাংলাদেশ ঘেঁষা ভারতীয় সীমান্তে কয়েকশো ফ্যান্সিডিল কারখানাই করা আছে। বানাও, সাপ্লাই করো। অমুসলিমরা কোনোদিন বন্ধু হতে পারে না। অমুসলিমদের সাথে আমাদের রাষ্ট্রের সাথে বাণিজ্যিক চুক্তি হতে পারে, অর্থনৈতিক চুক্তি হতে পারে, সামরিক চুক্তি হতে পারে, ভাতৃপ্রতিম চুক্তি হতে পারে না। অমুসলিমরা পারে না। প্রিয় ভাইগণ, যে কথা বলছিলাম, আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে, ঠিক কিনা? এখন আসেন যে সবকটা দিব এই আয়াত থেকে, যে শিক্ষাটা নিব, আল্লাহ এবং তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারলাম তার প্রমাণ কি? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি, ইবনু হাজার আসকালানি ফাথুল বারি, খতিবে কাস্তালানির ইরশাদুস সারি, সবগুলো বুখারী শরীফের সরার মধ্যে এসেছে। ইন্না সামারাতা মাহাব্বাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নওয়াহিহি। আল্লাহ তাআলাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসার প্রমাণ দিতে হবে, আল্লাহর সব হুকুম মানতে হবে, সব নিষেধ ছাড়তে হবে। ওয়া ইন্না সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাউ সুন্নাতিহি ওয়াল মুলাযামাতু বিশরিয়াতিহি। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসার প্রমাণ, জীবনের চেয়ে বেশি ভালোবাসি তার প্রমাণ দিতে হবে। কিভাবে? প্রশ্ন আসে না? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হলে আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করতে হবে, আর ওনার শরীয়তের পাবন্দি করতে হবে। এবার আসেন রাসূলুল্লাহর অনুসরণ কি? প্রশ্ন আসে না? ইত্তেবায়ে রাসূল, রাসূলুল্লাহর ইত্তেবাটাই ইসলাম, ঈমান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। রাসূলুল্লাহর ইত্তেবা, ওনার শরীয়ত, ওনার দ্বীন, ওনার সুন্নাহের বাইরে কোনো ইসলাম নাই, ঈমান, শরীয়ত নাই, তরিকত নাই, মারিফত নাই, আছে একটাই মাইরের পথ। আজকে বাংলাদেশে আগে ছিল একদল বুদ্ধিজীবী, এখন বের হয়েছে আরেক দল বুদ্ধিজীবী। আগের গুলো ছিল লেফটিস্ট, এগুলো হচ্ছে রাইটিস্ট। পার্থক্য এতটুকু, ওগুলো বামপন্থী বুদ্ধিজীবী, এগুলো ডানপন্থী বুদ্ধিজীবী। কিন্তু কোন দলকে মুসলমান বলা যায় না। এরকম এক বুদ্ধিজীবী, কয়েক বুদ্ধিজীবী বাংলাদেশে বলতেছে আমরা সুফিবাদী ইসলাম মানি। নাউজুবিল্লাহ বলবেন না? তো কি ভাই ইসলামের ভার্সন আছে নাকি? ইসলামের ভার্সন আছে, প্যাটার্ন আছে। মানুষ যেটা বানায় ওটার ভার্সন থাকে, ওটার প্যাটার্ন থাকে। যেটা আল্লাহ পাঠাইছেন ওটার ভার্সন আছে। এরা ইসলামকে ভাগ করছে, বলে পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। এই সবগুলো কথা কুফরি কথা, ঈমান থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে একটাই দ্বীন এনেছেন, সেটা দ্বীন ইসলাম। ওটার কোনো ভার্সন নাই, ওটার কোনো প্যাটার্ন নাই। সুবহানাল্লাহ। ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা তো পলিটিক্যাল ইসলাম, জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম, আর এক জায়গায় বসে তসবিহ পড়লে বলে এইটা ঠিক, এটা সুফিবাদী ইসলাম।
জিহাদের কথা বললে বলে কি ইসলামী রাষ্ট্র খেলাফার কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম। আর চুপচাপ তসবিহ পড়লে দরবেশি করলে বলে এইটাই তো ঠিক আছে, এটা সুফিবাদী ইসলাম। শুনে রাখো মুসলমান, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই, ইসলাম একটাই। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম। এক কথায় বলে দিচ্ছে মুসলমান, আল্লাহর হাবিব যেটা আদেশ করেছেন আল্লাহ ওইটারে ফরজ করে দিয়েছেন, যেটা নিষেধ করেছেন আল্লাহ সেটা হারাম বানায় দিয়েছেন। রাসূলুল্লাহ যেটা পছন্দ করেছেন আল্লাহ সেটারে দ্বীন বানায় দিয়েছেন। রাসূলুল্লাহ যেটাকে অপছন্দ করেছেন আল্লাহ দ্বীন থেকে খারিজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের হাদিস, হিজরতের পর 16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। এটা জানেন তো আপনারা? কিন্তু রাসূলুল্লাহর দিলের টান ছিল মক্কার দিকে, কাবার দিকে। সুবহানাল্লাহ, দিলের টান ছিল। আল্লাহর হাবিব মুখ ফুটে কিছু বলতেন না, শুধু আকাশের দিকে তাকাতেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বারবার আকাশের দিকে তাকান, এটা দেখতে আমার ভালো লাগে, আমি দেখি। সুবহানাল্লাহ। অচিরে আমি আপনার মন যেটাকে চাই সেটাকেই কিবলা বানায় দিব। মসজিদ জুল কিবলাতাইন, যে মসজিদের নাম মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আসর নামাজ পড়তেছিলেন। কোন নামাজ? রুকুতে যখন গেলেন আল্লাহ তখন কিবলা পরিবর্তনের হুকুম করলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চেহারা মোবারক বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিকে ফিরিয়ে নেন। কিবলা ঘুরে গেল। রাসূলুল্লাহ যেটা পছন্দ করছেন আল্লাহ সেটা কি করছেন? কিবলা বানাই দিয়েছেন। তিনি যেটা পছন্দ করছেন সেটা দ্বীন হয়ে গেছে, তিনি অপছন্দ করছেন বদ্দীন হয়ে গেছে। তিনি হুকুম করছেন ফরজ হয়ে গেছে, তিনি নিষেধ করছেন হারাম হয়ে গেছে। ফাত্তাবিউনি, আল্লাহকে যদি পেতে চাও আমার অনুসরণ করো। রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম, এর বাইরে কোনো ইসলাম আমরা করব? জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহর অনুসরণ করব। কিভাবে? রাসূলুল্লাহর অনুসরণ মানে হচ্ছে রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ। এখন সুন্নত অর্থ কি এটা আমরা বুঝি না। আমরা সুন্নত মনে করি দস্তরখানে খাওয়া, মাথায় টুপি দেওয়া, দুপুরে খাবারের পর একটু বিশ্রাম, রাতে খাবারের পর একটু হাঁটা, মেসওয়াক করা, এই তো আমরা সুন্নত। সুন্নত এত ক্ষুদ্র অর্থে আসে নাই। সুন্নত শব্দের অর্থ হচ্ছে আম্মা সুন্নাতু ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য যেটাকে নীতি বানায় দিয়েছেন সেই নীতির নাম সুন্নাত। ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, উঠা বসা, চলাফেরা, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, শিক্ষা, সংস্কৃতি, জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
১,৫০০ বছর আগে যে নীতি নির্ধারণ করেছেন সেই নীতির নাম সুন্নতে নববী। এইভাবে কি আমরা সুন্নতকে বিশ্বাস করছি? কথা বলেন। আমাদের আইন আদালত কি সুন্নত তরিকায়? আমাদের দেওয়ানি ফৌজদারি সুন্নত তরিকায়? আমাদের শিক্ষা সংস্কৃতি সুন্নত তরিকায়? আমাদের পোশাক পরিচ্ছদ সুন্নত তরিকায়? আমাদের ব্যবসা বাণিজ্য সুন্নত তরিকায়? জীবনের সকল মৌলিক ক্ষেত্রে মানুষ কিভাবে চলবে, কোন পথে কল্যাণ, পরকালে মুক্তি, ওই সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতি নির্ধারণ করে দিয়েছেন। সেই নীতির নাম সুন্নতে নববী। আপনাকে সুন্নত পুরা বিশ্বাস করলেই আপনি মুসলমান, আর যতটুকু আমল করবেন ফজিলত হিসেবে আপনার মর্যাদা তত বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমি যা দেখি বাংলাদেশে শুধু আওয়াম না, আলেমরাও সুন্নতকে গ্রহণ করছে ফজিলত হিসেবে, নীতি হিসেবে গ্রহণ করতে পারে না। তারপরে আমল করতে হবে ফজিলতের জন্য। আমি একটা উদাহরণ দিই, কথা বলেন। এশার নামাজ কয় রাকাত? 4 রাকাত। পড়ছেন না? এই কোরআন শরীফের কোথাও আছে এশা 4 রাকাত? নাই তো। যোহর কয় রাকাত? আসর, মাগরিব, এশা, ফজর। 83 বার আল্লাহ সালাতের কথা কোরআনে বলেছেন, 5 ওয়াক্তের কথাও বলে দিয়েছেন, কিন্তু কোন নামাজ কয় রাকাত তা বলেন নাই। নীতি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর হাবিব নিজে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নীতি নির্ধারণ করেছেন যোহর হবে 4, আসর 4, মাগরিব 3, এশা 4, ফজর 2। সুবহানাল্লাহ। এই যে 4 রাকাত এশা, মুসাফির হলে 2 রাকাত, ঠিক না? এই যে 4 রাকাত এশার নামাজ, এটা নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে ফরজ। এশার নামাজের পর আবার 2 রাকাত সুন্নত আছে, নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবেও সুন্নত। তারপরে আবার 3 রাকাত ফজর নামাজ, নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে ওয়াজিব। এরপরে আবার 2 রাকাত আছে নফল নামাজ, বসে পড়লে বেশি সওয়াব, হালকি নফল। পড়েন না? নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে নফল। সুন্নতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, আমল করতে হবে ফজিলত হিসেবে। আমরা বুঝলাম? এখন একটা বাতিল ফেরকার কথা বলে দিতে হয়। একদল বের হয়েছে এখন সুন্নত অস্বীকার করে, আহলে কোরআন দাবিদার। এরা বলে শুধু কোরআন মানি, হাদিস মানি না। আল্লাহ সাক্ষ্য, কোরআন আমার সামনে। শুধু কোরআন যারা মানে, হাদিস অস্বীকার করে, নিঃসন্দেহে তারা কাফের। আহলে কোরআন না, আহলে শয়তান। কারণ আপনি হাদিসকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব খুঁজে পাবেন। যেমন আপনি হাদিস বাদ দিলেন, কোন নামাজের রাকাত নামাজই নাই। কোরআন শরীফের কোথাও আল্লাহ বলেন নাই আকিমুস সালাতা ওয়ারকাউ ওয়াসজুদু, এইভাবে বলেন নাই। কোথাও বলেছেন আকিমুস সালাত, কোথাও বলেছেন ওয়ারকাউ মার রাকিন, কোথাও বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব। এক এক জায়গায় হুকুম করছে। এখন আমরা কি করি? একসাথে সব করি না? দাঁড়াই, রুকু করি, সাজদা করি। একসাথে করার কথা তো কোরআনের কোথাও নাই। বাংলাদেশে একজন সাংবাদিক ছিল আকরাম খা, নাম শুনছেন? এই লোকটা ছিল ওরিয়েন্টালিস্ট, আহলে কোরআন, হাদিস মানত না। তো সে কি করতো? নামাজের সময় আজান হলে দাঁড়ায় নামাজ পড়তো, কিছুক্ষণ দাঁড়ায় থেকে আবার যে পত্রিকায় লেখালেখি করত, আবার এক সুযোগে রুকু করত, আবার একটু খাওয়া দাওয়া করে সাজদা করে এইভাবে নামাজ পড়ত।
তা হাদিস অস্বীকার করলে তার নামাজ থাকে না, তো থাকে নাকি? রুকু, সেজদা, দাঁড়ানো, সালাম, গোটা নামাজের স্ট্রাকচার হাদিস থেকে প্রমাণিত হয়। অথবা হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকে না। যারা আহলে কোরআন দাবিদার, এরা আহলে কোরআন না আহলে শয়তান? আপনাদের রাজশাহীতে তারা ভয়াল থাবা বসায় দিছে। এদের টাকা আসে নিউ ইয়র্ক থেকে। বাংলাদেশের যে ঠাকুর আমার কাছে বহসে গিয়া ধরা গেছে, দেখছিলেন না? ওইটা থাক না, কিসের বস্তু দিয়া খাওয়াইতে চাইছে ওইটা থাক। সে গেছে আমার কাছে বাহাস করবে। আব্বাসী মঞ্জিলে যে উঠছে, তা আমি আগে চিন্তা করছি যে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকা। কাফের মুশরিক বাতিল কখনো আমার সাথে বাহাস করতে ভয় চায় না, ভয় পায়। আর সে আমার বাড়িতে আসতেছে, আমি একটু চিন্তা করতেছি ব্যাপারটা কি। পরে দেখি ক্যান্টনমেন্ট থেকে ফোন গেছে নারায়ণগঞ্জের ডিসির কাছে। ডিসি তারে ফোর্স দিছে, 12 জন পুলিশ লোকবল নিয়ে আসে আমার কাছে গেছে। কি জঘন্য আকীদা মুসলমান! বলে বুখারী মুসলিম সহ সব হাদিসই ভুয়া। কাফের ছাড়া আর কিছু বলা যায়? আমার সাথে কথা বলছে 22 মিনিটের মাথায় নাকে খত দিয়া মাথা নত করে ক্ষমা চাইয়া বের হয়ে গেছে। এদের ক্ষেত্রে আপনাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। এরা ইসলাম ও মুসলমানের চরম শত্রু। হাদিস বাদ দিলে নামাজ নাই, রোজাও তো নাই। কোরআন শরীফে রোজা শব্দ আছে, সম কি? সম শব্দের আবার আল্লাহ দুইটা অর্থ নিছেন। একই কোরআনে আল্লাহ সমের কয়টা অর্থ নিছেন? একটা অর্থ সুকুত, চুপ থাকা, আরেকটা অর্থ ইমসাক, বিরত থাকা। কয়টা অর্থ নিছেন? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। এখানে সম হচ্ছে রোজা, ইমসাক পানাহার থেকে বিরত থাকা। আবার সমের আরেকটা অর্থ কি? সুকুত, কথা না বলে চুপ থাকা। যেমন মারিয়ামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম বলছেন, আমি রহমানের নামে মান্নত করছি, আমি চুপ থাকবো, কোনো মানুষের সাথে কথা বলবো না। এখন শুনতেছেন ভাই, সমের একটা অর্থ কি? কিসের থেকে বিরত? পানাহার না করা। সমের আরেক অর্থ কি? চুপ থাকে। এখন যে ভণ্ড প্রতারক শয়তান বলে আমি হাদিস মানি না, সে তো সমের যে কোনো একটা অর্থ নিতে পারে, তাহলে আর রোজা থাকবে? যেমন সে বলবে আমি সমের অর্থ পানাহার থেকে বিরত থাকা নিলাম না, যেহেতু সমের একটা অর্থ আছে চুপ থাকা, আমি রোজার দিন 3 বেলা খাবো, চুপ থাকবো। আর রোজা আছে, তাহলে কোথায় সম অর্থ? চুপ থাকা, এটা ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে। আরেকটা দৃষ্টান্ত দেই। দরাবা ইয়াদরিবু, দারবুন অর্থ কি? এই একটা শব্দ একটা সিগা থেকে আল্লাহ 3টা অর্থ নিছেন কোরআনে। সুবহানাল্লাহ। উদাহরণ দেওয়াকে আল্লাহ তাআলা দারবুন শব্দ থেকে ব্যবহার করেছেন, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। এসব হচ্ছে দৃষ্টান্ত যা আমি মানুষের জন্য দৃষ্টান্ত দিয়ে থাকি। দরাবা ইয়াদরিবু, দারবুন থেকে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। এখানে আল্লাহ ইয়াদরিবুন অর্থ নিছেন হাঁটাহাঁটি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার হাবিবের সাহাবীগণের মধ্যে এমন কিছু সাহাবী আছেন যারা আল্লাহ প্রদত্ত রিজিক তালাশের জন্য চলাফেরা করে। এক জায়গায় দরবুন অর্থ দিলেন উদাহরণ দেওয়া,
মেসাল দেওয়া। আরেক জায়গায় দারবুন থেকে অর্থ নিলেন চলাফেরা। আরেক জায়গায় তিনি মুসা নবীকে বলেছেন কি তা বলেন। আল্লাহ বলেন আমি মুসাকে বললাম ফাদরিব বিআসাকাল হাজার, মুসা লাঠি দিয়া পাথরে মারো। এখানে দারবুন থেকে অর্থ কি? তাহলে এক দারবুন থেকে কয়টা অর্থ হইল? উদাহরণ দেওয়া, চলাফেরা করা, মারা। এখন যদি আপনি হাদিস না মানেন কোন অর্থ কোথায় নেবেন? অতএব সংক্ষেপে এই ব্যাপারে আমার পূর্ণাঙ্গ লেকচার আছে, দেখবেন। সংক্ষেপে এক কথায় আল্লাহ রসুলের সুন্নত অস্বীকারী, হাদিস অস্বীকারী বেলা শাক কাফের। ফতুয়াটা আব্বাসির না, শুধু সমস্ত উলামায়ে আরবের ঐকমত্যের ফতুয়া। মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبتت صحته عند المحدثين بالاتفاق فهو كافر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সব হাদিস না, একটি হাদিস যেটা সকল মুহাদ্দিসগণের নিকট সহিহ, সবাই সহিহ বলছেন, কেউ যঈফ বলে নাই, কেউ হাসান বলে নাই, সবাই কি বলছেন? ওই রকম একটা সহিহ হাদিসের অস্বীকারী কাফের। আর যারা পুরা বুখারী মুসলিম সহ একটা হাদিসও মানে না, ওই আহলে কোরআন দাবিদাররা মুসলমান না শয়তান কাফের। অতএব মুসলমান, আজকে এটাই সাবাক। আল্লাহ যেটা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু, অতীব দয়ালু। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে আমি কিছু আহ্বান করে থাকি সারা দেশের মানুষকে, আপনাদেরও করছি। আপনার এখানে বিভিন্ন দলমতের মানুষ আছেন, আছেন না? কথা বলেন। আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে, আর সেটা হতে হবে দ্বীনের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে না। আমাদের দেশে অনেক বক্তারা পার্লামেন্ট নির্বাচনে দাঁড়াচ্ছে, তারা মনে করেন জনগণ যা সব তার। বিষয়টা এরকম না। আমি যদি এখন রাজনৈতিক ব্যানারে এখানে দাঁড়াই, দেখা যাবে 12 আনা লোক চলে গেছে, 4 আনা আছে। তো বোঝা যায় দেশকে রক্ষা করতে হলে আমাদের অরাজনৈতিক ঐক্য লাগবে, ইসলামপন্থী সবার, তারপর রাজনৈতিক ঐক্য। আগে কি লাগবে? তো অরাজনৈতিক ঐক্যটার জন্য দ্বীনের স্বার্থ হচ্ছে মূল বিষয়। আমরা দ্বীনের স্বার্থে, দেশের স্বার্থে, কওমের স্বার্থে সকল দলমতের মুসলমান এক হয়ে যেতে চায়। 3টা স্বার্থে এক হবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হতে চাই। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হইতে চাই। আমাদের মৌলিক দাবিগুলো আদায় হয়। দেশ স্বাধীনের 50 বছর হয়ে গেছে, যারাই ক্ষমতায় গেছে মুসলমানের রক্তে পা রেখে ক্ষমতায় গেছে, কিন্তু মুসলমানদের মৌলিক একটা দাবিও তারা পার্লামেন্টে আদায়। তা আপনাকে চান না আমাদের মৌলিক দাবি আদায় হোক? 3, দেশের স্বাধীনতা রক্ষায় সকল দল ও মতের মুসলমানকে এক হতে হবে। আমাদের এই 3টি দাবি আদায়ের ক্ষেত্রে আমাদের এই স্বার্থগুলোর বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী
আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। কোরআন কারীম আল্লাহ শেষ আসমানি কিতাব বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কিন্তু মানুষকে তারা ধোঁকা দেয়। মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো নাম রাখে, মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, তাই বলে মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, তাদের সবচেয়ে বেশি উৎপাত পঞ্চগড়ে আর ব্রাহ্মণবাড়িয়ায়, কিন্তু সারা বাংলাদেশে তারা 100 সেন্টার করে ফেলেছে। সবচেয়ে দুঃখজনক, তাদের উপাসনালয়কে তারা মসজিদ বলে, যা চরম পর্যায়ের ধৃষ্টতা। আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে আমরা মিছিল মিটিং করি কেন? তারা কি পরিচয় আছে? অমুসলিম। আমাদের আপত্তি আছে? কথা বলে না। কিন্তু কাদিয়ানীরা তাদের চেয়েও বড় কাফের, কিন্তু মুসলিম পরিচয় দেয়। এটা চরম পর্যায়ের প্রতারণা ও ধোঁকা। তারা মুসলিম হতে পারে না, নিঃসন্দেহে তারা কাফের। আজ দেশ স্বাধীনের আগ থেকে এদেশের মুসলমান দাবি করে আসতেছে, এই আন্দোলন চলতেছে আইয়ুব খানের আমল থেকে। এদেশের মুসলমান দাবি করে আসছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে, কিন্তু এই দাবি কোনো সরকার আদায় করে না। আমরা আলটিমেটাম দিচ্ছি, যারাই দাবি মেনে নিবে তারাই ক্ষমতায় যেতে পারবে, ঠিক কিনা? নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় তারা। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের মতের মুসলমানের রাজনৈতিক দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেন।
আপনারা দেখেছেন ডক্টর জাহাঙ্গীর সাহেব হাত তুলছেন, আপনারা দোয়া করবেন উনি যদি পার্লামেন্ট মেম্বার হয় সংসদে যে আমাদের পক্ষ থেকে এই দাবি করতে হবে। হ্যাঁ এটা আমি জানি, কিন্তু দল এখনো বলতেছে না, বললে তো আর কথা নেই, আমরা তো দলের পক্ষে কাজ করে দিই। তো ডক্টর জাহাঙ্গীর সাহেব বলছে, হাত তুলছে, কথাটা যেন উনিও মনে রাখেন, কথাটা যেন আপনারাও মনে রাখেন। প্রিয় ভাইরা, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করবেন? করেন তো আপনারা। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন এগুলো তাদের। এগুলো নৈতিক দায়িত্ব হিসেবে ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি ফিতনা মাথা চারা দিছে, হিজবুত তাওহীদ, মারাত্মক। এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। এদের আকীদা হচ্ছে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকাই দাজ্জাল। এখন আমেরিকাকে গালি দিলে আমরা তো বাহবা দিব, ঠিক আছে, দাজ্জাল নাই এটা বলো কেন? এটা কেন বলে জানেন? কারণ দাজ্জাল হত্যা করতে ঈসা ইবনে মারিয়াম আকাশ থেকে নামবে, এটা অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। তো এটা তো বলতে পারে না, বলে দাজ্জালই তো নাই, তাহলে ঈসা নামার দরকার কি? এটা মানুষকে কুফরি আকীদা মানুষের মধ্যে প্রবেশ করাচ্ছে। এরপর তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও হবে, ওযু ছাড়াও হবে। এরপর তারা বলে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি বিবাহ বহির্ভূত নিজেরা সম্মত হয়ে ফিজিক্যাল রিলেশন করে তাতে কোনো দোষ নাই, এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। আরেকটা ফিতনা যেটার কথা বলে একটু আগেও বলেছিলাম, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। তারা কিন্তু থাবা বসায় দিচ্ছে, তাদের দৃষ্টি এখন পার্বত্য চট্টগ্রামের দিকে। আমাদেরকে এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ খ্রিস্টানরা দিনেরও শত্রু, দিনদারেরও শত্রু, দেশেরও শত্রু। আল্লাহ আমাদেরকে এক হয়ে কাজ করার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন।